প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরী পরিবারকে নিয়ে খবর, যার কারণে বেজায় ক্ষুব্ধ গনি খান চৌধুরী ভাইপো ঈশা খান চৌধুরী। গনি খান চৌধুরী পরিবারের খবর করেছিল একটি বেসরকারি নিউজ চ্যানেল। মালদা দক্ষিণ লোকসভা সাংসদ আবু হাসেম খান চৌধুরীকে তার ছেলে গৃহবন্দী করে রেখেছে, এই মর্মে একটি খবর প্রকাশিত হয়। জনৈক রামসেন নামে এক ব্যক্তি একটি বেসরকারি টিভি চ্যানেলে বক্তব্য দিতে গিয়ে বলেন, সাংসদ আবু হাসেম খান চৌধুরীর পুত্র ঈশা খান চৌধুরী তার সাংসদ বাবাকে গৃহবন্দী করে রেখেছেন, কারণ নিচে এবার দক্ষিণ মালদা কেন্দ্র থেকে কংগ্রেসের দলের প্রার্থী হতে চান। এতেই বেজায় চটেছেন ঈশা খান চৌধুরী। শনিবার দুপুরে জেলা কংগ্রেসের নেতৃত্বকে সঙ্গে নিয়ে জেলা পার্টি অফিসে এক সাংবাদিক বৈঠক করে ঈশা খান চৌধুরী বলেন, আমাদের পরিবারের নামে চক্রান্ত করে অপপ্রচার করা হচ্ছে। এটা যারা করছে তারা কোতোয়ালি গনি খানের পরিবারকে কালিমায় লিপ্ত করতে এই ধরনের প্রচার করছে। যে ব্যক্তিকে দিয়ে কথা বলানো হচ্ছে সেই ব্যক্তি কংগ্রেস দলের কেউ না। আমি আইনি ব্যবস্থা নিচ্ছি। আমার বাবা নিজে এবার নির্বাচনে দাঁড়াতে চান না। আমার নাম জেলা কংগ্রেসের রাজ্য নেতৃত্বকে পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের উচিত এ ধরনের খবর করার আগে সঠিকভাবে যাচাই করা। আমি আইনি নোটিশ পাঠাচ্ছি, এটা বিরোধী দলের চক্রান্ত। জেলা কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি বলেন, দলের পক্ষ থেকে আমরা মামলা করছি, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। হ্যাঁ, আপনারা জানেন যে রিসেন্টলি বিভিন্ন পার্টিরা বিভিন্ন নাম ঘোষণা করেছেন যাদের এমপি ক্যান্ডিডেটদের। তো আমাদের পার্টির নিয়ম আপনারা জানেন যে আমাদের ডালবাবু আমার নাম কিন্তু প্রস্তাব দিয়েছেন, আরও দুটো নাম প্রস্তাব দিয়েছেন। এটা আমাদের দলের নিয়ম। ওইগুলো উনি পিসিসির কাছে পাঠালেন, ফাইনাল ডিক্লারেশন করবে আমাদের এআইসিসি ঠিক করে। এখানে তো ডিসিসি লেভেল থেকে ঠিক হয় না। কিছুদিন আগে কালকে কিন্তু আমরা দেখলাম একটা বেসরকারি চ্যানেল এরকম বারবার বলছে একটা গোষ্ঠী দ্বন্দ্ব চলছে আমাদের পরিবারের মধ্যে, ডালুবাবুর আর আমার মধ্যে। এটা আমি বলতে চাই একদম মিথ্যা কথা, এটা ফেক নিউজ স্টোরি। এটা হয়তো করছেন রাজনৈতিক কারণের জন্য, হয়তো এই চ্যানেল এভাবে স্টোরি চালাচ্ছেন। কারণ বিষয় হচ্ছে যে যেভাবে ওরা অ্যালেজ করছে এটা ক্রিমিনাল একটা অ্যালিগেশন। ওরা বলছে ডালুবাবুকে বাড়ির মধ্যে উনাকে মানে গ্রেফতার করা হয়েছে, ওনাকে আটকে দেওয়া হয়েছে বাড়ির মধ্যে। একজন ব্যক্তি যে কেউ হয় একটা লোকের ইন্টারভিউ নিয়েছেন, আর ওই লোকটা বলেছেন যে ডালুবাবুকে আটকানো হয়েছে বাড়িতে মধ্যে, ডালুবাবুর কোনো ফ্রিডম নেই। তো এটা একটা ক্রিমিনাল অ্যাকিউজেশন। এটার জন্য আজকে আমার মন খারাপ। আমার আর কিসের জন্য? আমার কংগ্রেসের উপরে যে একটা যে এফেক্ট হবে, কোনো এফেক্ট হবে না ইলেকশনে। কারণ মানুষ এটা বুঝতে পারে, মালদার মানুষ বুঝতে পারছে এটা ফেক নিউজ। ওটা কংগ্রেসের কেউ নাই, একটা গ্রাম পাশের গ্রামে থাকে। ও মাঝে মাঝে কোতোয়ালি, অনেক লোক কোতোয়ালি বাড়ি আসা যাওয়ার পরে, তার মানে নয় যে ওর পার্টি কেউ নাই। ওর পার্টি আমাদের কোনোদিন রাজনীতি করেনি আমাদের পার্টির সঙ্গে, ও বলার কেউ নাই। তবু এই চ্যানেলটা যেভাবে প্রচার করেছেন যে গোষ্ঠী দ্বন্দ্ব, আমি বলবো তাহলে আপনারা প্রমাণ করেন। কারণ এই চ্যানেলে শুধু গন্ধর বিভেদ সৃষ্টির কথা বলছে না, ওরা বলছে ডালবাবুকে আটকানো হচ্ছে বাড়ির মধ্যে। এটা তো একটা ক্রিমিনাল অ্যাকিউজেশন। তো আমি বলবো যদি ক্রিমিনাল অ্যাকিউজেশন থাকে, এরকম প্রমাণ তো দরকার আছে। তাহলে নিশ্চয় ক্রিমিনাল অ্যাকিউজেশন যদি বলে কাউকে আটকাতে হচ্ছে বাড়িতে, নিশ্চয় যে ব্যক্তি এরকম অ্যালিগেশন করেছে তার একটা এফআইআর আছে, তার একটা পুলিশ ইনভেস্টিগেশন চলছে, তাহলে একটা চ্যানেল রিপোর্টে এরকম করা যায়। আর না হলে আজকে আমি কেন চ্যানেলের সামনে, আমি জানি মালদার লোকে এই স্টোরিটা কোনো কানে দিবেন না, তাহলে আপনাদের সামনে আমরা কেন, আমাদের গোটা মালদা ডিস্ট্রিক্টের আমাদের রাগ হচ্ছে যে আমাদের পরিবারকে মালায়ন করা হচ্ছে, আমাদের পরিবারের নাম গনি খান পরিবারের নাম নষ্ট করার চেষ্টা করেছে, হয়তো রাজনৈতিক কারণের জন্য আমাদের নামকে মালায়ন এবং নষ্ট করার চেষ্টা করে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ডিস্ট্রিক্ট কংগ্রেস আছে, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট কালীসাধন প্রাক্তন এমএলএ সাহেবরা আছে, আমরা আজকে একটা নোটিশ করব, আমরা কোর্টে যাব। কারণ এখানে একটা ক্রিমিনাল অ্যাকিউজেশন করছে আমাদের উপরে। এটা তো যে কোনো অ্যাকিউজেশন নেই, এটা বলা আছে একটা সাংসদ, দেশের সাংসদকে আটকানো হচ্ছে না তার নিজের বাড়িতে। উনি হচ্ছেন আমাদের কমান্ডার চিফ, উনি বিভিন্ন নির্দেশ আমাদেরকে দিচ্ছেন। আজকাল যত কাজ আমরা করছি মালদা ডিস্ট্রিক্টে উনার নির্দেশে চলছে। আমরা মন বলছে একটা রাজনীতি চক্রান্ত আছে এর পিছনে। তারা এটা বিজেপি হতে পারে, এটা অন্য দল হতে পারে, ওটা আমার বলার, কিন্তু নিশ্চয় একটা চক্রান্ত আছে। এরকম আমাদের রাজনীতিকে ধ্বংস করার জন্য
এটা এই সময় করা হয়েছে ইলেকশনের সময়, ওটা আলাদা ব্যাপার হলো। আমি বলছি গনি খানের নামের পরিবার, ডালুর বাবুর পরিবার একটা ইজ্জত আছে, কারণ বাড়িকে তাহলে কে আটকাচ্ছে? আমার 80 বছর মা কি আটকাচ্ছে ডালুবাবুকে? আমি কি আটকাচ্ছি? আমার ডালুবাবুর বৌমা, আমার স্ত্রী কি ডালুবাবুকে হাউস অ্যারেস্টে গ্রেফতার করছে? কি বলতে চাইছেন? এবং প্রমাণ কোথায়? পুলিশের কমপ্লেন্ট কোথায়? পুলিশের তদন্ত কোথায়? তাহলে এটা যদি এগুলো যদি না থাকে, একটা মিডিয়া চ্যানেল কিভাবে এগুলো আমাদের গনি খান পরিবারের নামে কি করে মানে বদনাম করছে আমাদেরকে? এটাতে আমি রাজনীতির কারণে জন্য অত আঘাত পাইনি। আমি বলে আমাদের পরিবার এরকম একটা স্টোরি চালাচ্ছি, এটা তো আমাদের পরিবারের একটা ইজ্জত আছে, গনি খানের নাম একটা ইজ্জত আছে, ডালিবাবুর নাম একটা ইজ্জত আছে। এরকম একটা পার্সোনাল রাজনীতি অ্যাটাক করুন, রাজনীতির সময় রাজনীতি অ্যাটাক অন্য দলরা করতে পারে, এরকম একটা ব্যক্তি অ্যাটাক এটা গনি খান পরিবারের উপরে এটা ঠিক নয়। আমি মনে করি না, এটা খুব নিচে রাজনীতি, এটা খুব নিচে রিপোর্টিং যে চ্যানেল করেছে। তার বিরুদ্ধে তো হবে, তার বিরুদ্ধে আমরা ইংলিশবাজার থানায় রিসেন্টলি একটা কমপ্লেন পাঠাবো যে ও কি করে কোন সূত্র থেকে খবরটা পেলো যে ডালুবাবুকে বন্দি করে রাখা হয়েছে। হ্যাঁ, এই মর্মে একটা অভিযোগপত্র যাবে ইংলিশবাজার থানায়, তারপর থানা খতিয়ে দেখবে, ওনাকে জিজ্ঞাসা করবে। ইনভেস্টিগেশনের ব্যাপারটা তো পুলিশের, কোন মানে সোর্স থেকেও খবরটা পেলো, তারপরে ওনাকে আমরা আবার যে টিভি চ্যানেল দেখিয়েছে তাকেও আমরা নোটিশ করবো। প্রচণ্ড মর্মাহত হয়েছি। ডালুবাবু এইসব দু লোক নাই, একই লোক, বাবা ছেলে। ডালুবাবু নিজে ওনাকে প্রজেক্ট করেছে, কোনো দ্বন্দ্ব নেই, দ্বন্দ্বের কোনো কোশ্চেনই নেই। ডালুবাবুর আমি খুব কাছের লোক এবং গোটা মালদা তা জানে, এবং ডালুবাবু সম্বন্ধে আমি জানি। আমরা সব বসে ডালুবাবু নিজে ওনাকে প্রজেক্ট করেছিলেন, ওনাকে নিউ জেনারেশন লঞ্চ করার জন্য দিল্লিতে কথা বলেছেন, দিল্লিতে চিঠি লিখেছেন কাজ চক্রান্ত। কিন্তু ঘটনা যে রাম সিং যে কথাটা বলেছে সেটা ঠিক বলেনি। আমি চিনি না, কংগ্রেসের কোনো পোস্টে নেই। আমি জানি ওনার কোতোয়ালি বাড়ি, কিন্তু কোতোয়ালি আমি অঞ্চলকে জিজ্ঞাসা করেছি, অঞ্চলের কোনো সদস্যও না, অঞ্চলের কমিটির কোনো কেউ না হতে পারে। ওটা ওই রামসেন ভালো বলতে পারবে। তখন তো কেন উনি বললো তার জবাব ও দিবে, যখন ইনভেস্টিগেশন হবে তখন বলবে। পাথর ছাড়াই প্রতিকার সম্ভব। মালদার প্রাচীনতম ভৃগু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী। দাম্পত্য সমস্যা, বিবাহে বাধা, ব্যবসায় অবনতি, পরীক্ষায় অকৃতকার্যতা, ভাগ্য গণনা, গোষ্ঠী বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র, বিবেকানন্দ স্কুলের পাশে, মালদা। মোবাইল 09730278332 অথবা 09332056956।